কাজের কি ছিড়ি দেখো তো, কোনো সময় কাজগুলো গুছিয়ে রাখতে পারে না। বৌমার একখানা পেয়েছি আমি, কোনো কাজই পারে না। বৌমা, এ ঘরের কি অবস্থা? তুমি একটু গুছিয়ে রাখতে পারো না? এটা তো তোমারই ঘর, তোমারই সংসার, তুমি এটা গুছিয়ে রাখবে। ঠিক আছে মা। ইস, কি ধুলো পড়েছে বৌমা, কতদিন তুমি এই ঘর বাড়ি পরিষ্কার করো না? দেখো তো কেমন ধুলো পড়েছে। এটা তোমারই সংসার, তোমারই ঘর, তুমিই তো পরিষ্কার করে রাখবে। ঠিক আছে। ইস, বিছনার চাদরটার কি অবস্থা দেখো তো বৌমা। হ্যাঁ, এটা তো তোমারই সংসার, তোমারই ঘর, তুমিই তো এটা পরিষ্কার করে রাখবে নাকি? ঠিক আছে মা। বৌমা দাও, কোথায় যাচ্ছ তুমি? মা, এই পাশের বাজারটাতে আমি যাচ্ছি। কি, তুমি বাজারে যাচ্ছ? তুমি কি আমার কাছ থেকে একবার অনুমতি নিয়েছো? তুমি না ঘরের বউ? কেন মা, আপনি তো বললেন এটা তো তোমারই সংসার, তাহলে একটু পাশের বাজারে গেলে কি হবে? তুমি কখনো বাইরে যাবে না, বাইরে যেতে গেলে আমার কাছে অনুমতি নিয়ে তারপর তুমি বাইরে যাবে। সব সময় তুমি মনে রাখবে এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাবার বাড়ি না। তোকে বললে নিজের সংসার, নিজের সবকিছু, নিজের ঘর, এখন আবার ওনার পারমিশন নিয়ে আমাকে বাইরে যেতে হবে। কিরে বোন, তোর বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় লেগেছে? আরে দি, অ্যাক্সিডেন্টে আমার পাটা কেটে গেছে দি, তুই মন খারাপ করিস না। ঠিক আছে, তাহলে তোর জুতো জোড়া আমি নিয়ে যাচ্ছি। এই, একটা কথা শোন, তোর তো পা কেটে গেছে, তুই জুতো দিয়ে কি করবি? আমি নিয়ে যাই। কি মহারানী, এখানে বসে বসে মোবাইল দেখছো? বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে? হ্যাঁ মা, সব হয়ে গেছে। ঘর ঝাড়টা হয়ে গেছে? হ্যাঁ। কাপড় কাচা হয়ে গেছে? হ্যাঁ। বাসন মাজা হয়ে গেছে? হ্যাঁ। আর বাড়ি রান্না বান্না সব হয়ে গেছে মা। বৌমা তো সব কাজই করে ফেলেছে, গন্ডগোল বাঁধাতেই পারছি না। দেখি রান্নাঘরে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। এত সময় আমি গন্ডগোল করার কোনো সুযোগই পাইনি, এইবার একটা সুযোগ পেয়ে গেছি, এবার আমি মজা দেখাবো। মা, আমি গ্লাসটাও ধরে নিয়েছি, আর আজকের মতো কাজ আমার সব শেষ। ঠিক আছে মা, এবার আমি ঘুমাতে যাচ্ছি। বৌমা, এখানে বসে বসে তুমি কি করছো? আমি ছাদে দেখে এলাম বর্ষা সব জামা কাপড় গুলো ভিজে যাচ্ছে, কেন ওগুলো নিয়ে আসতে পারছো না তুমি? আপনি যখন ছাদেই গেছেন তাহলে তো জামা কাপড়গুলো নিয়েই আসতে পারতেন মা। কি, আমি জামা কাপড় তুলবো? তা আজকে বলছো জামা কাপড় তুলতে, কালকে বলবে থালা বাসন মেজে দাও, পরশু বলবে আমার ঘর মুছে দাও, তাহলে তোমাকে কি করতে নিয়ে আসছি এখানে? সব সময় মনে রাখবে আমি আছি শাশুড়ি, আমি যেটা অর্ডার করবো তোমার সেটা শুনতে হবে। ঠিক আছে মা। আমাকে অর্ডার করা? নিজে যখন দেখতে পাচ্ছে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে, তাহলে কিন্তু নিজে নিয়ে আসতেই পারে না, আমার সব করতে হবে।